ভগবান ভগবানের অহংকারটাকে পরিত্যাগ করে দিয়ে ভক্তির মাঝে উদয় হলেন ভক্তি ভাব অঙ্গীকার করে। দেখুন বাবা, কলিযুগের মানুষ আমরা সকল কিছুই বুঝি, কিন্তু বুঝেও না বোঝার ভান করে থাকি। ভগবানকে পেতে হলে কি করতে হয় গো মা? ভালো ভালো ফল দিয়ে সেবা দিতে হয়, মিষ্টি মন্ডা কিনে দিতে হয়। কই ভগবান তো কোথাও বললো না যে আমি খাই। কেননা এখানে মহাজন বললেন, আমার ভগবান যদি খেত রে, তাহলে তোদের মতো জীব দেবার ভাগ্য হতো না। ভগবান যদি খেত, তাহলে আমরা কলি হতো মূর্খ জীব, ভগবানকে খাবার দেবার ভাগ্য আমাদের হতো না। তাই ভগবান খায় না। তবে ভগবান খায় কি? এই যে ভক্তির হৃদয়ে যে অহংকার আছে, দেহের মাঝে আছে কি বাবা? দুটি রত্ন, একটা হলো প্রেম, একটা হলো ভক্তি। ওই প্রেম ভক্তির মাঝখানে আছে বিষ আর অমৃত। বিষ খেলে মানুষ কি হয়? মারা যায়। আর অমৃত খেলে কি হয়? অমরত্ব লাভ করা যায়। তাহলে এই প্রেমে ভক্তি, এই যে মনের মাঝখানে এই যে বিষরূপী অহংকারটা আছে, যদি বিষ থাকে তাহলে সেখানে বাঁচবে কি করে গো মা? সেখানে তো বাঁচতে পারে। বিষটাকে নাশ করে দিতে হবে। এই বিষটাকে নাশ করবে কি করে? এই যে সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসেছো, সাধুগুরু বৈষ্ণবের এই যে চরণধলি অঙ্গে মাখবই, এক ভক্ত আরেক ভক্তকে আলিঙ্গন করবে, তখন কি হবে? তোমার এই যে বাসাটা ভালো হয়ে যাবে। আর এই দেহের বাসাটা যখন ভালো হবে, তখনই তো গোবিন্দের সঙ্গে তোমার ভালোবাসা হবে। কেননা ভালোবাসা যদি করা না যায়, তাহলে আমার গোবিন্দকে পাওয়া যাবে না। ভালোবাসা, বাসাটাকে ভালো করতে হবে। কেন? শ্রীমতী রায়ধনী তো বলেছিল যে সখীরে, আমি তো জটিলা কটিলা তাদের ঘরে বাস করি, আমার শাশুড়ি ননদিনী এরা আমায় সকাল বিকাল অত্যাচার করে, আমার তো কৃষ্ণ ভজন করে সুখ নেই রে। শাশুড়ি ননদিনী সবসময় অত্যাচার করে, আমি কৃষ্ণ বলে কাঁদি কখন? ওই উনুনের ভিতরে ভেজা কাষ্ঠ ঢুকিয়ে ধোয়ার ছলে কৃষ্ণ বলে কেঁদে থাকে। তদ্রূপ মহাজন বললেন, শুধু রায়ধনী বাদিনীর ঘরে বাস করে না গো, বাদিনীর ঘরে আমরাও বাস করি। কেন? বললেন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ক্ষুদ্র ভাণ্ডে। এই দেহের মাঝে কাম হলো কুটিলা, হরিবল, মায়া হলো জটিলা, অহংকার হলো আয়ান, আর ভক্তি স্বরূপিনী আমার শ্রীমতী রাধারানী। হরিবল হরিবল। তাহলে এই দেহের কাম, লালসা, অহংকার, মায়া পরিত্যাগী করে এই বাদিনীগুলোকে এক সাইডে রেখে আমায় ভজনের ক্ষেত্রে বের হতে হবে। সনাতন ধর্মে বললেন কি? দুটি কথা, একটা হলো প্রেম, একটা হলো ভক্তি, একটা হলো গৌণ, একটা হলো মোক্ষ, একটা হলো তত্ত্ব, একটা হলো তথ্য, একটা প্রাকৃত, একটা হচ্ছে অপ্রাকৃত। এই যে বাবা শুনে রাখো, প্রাকৃত ভজন দ্বারা প্রাকৃতকে পাওয়া যায়, কিন্তু প্রাকৃত ভজন দ্বারা কোনোদিন অপ্রাকৃত গোবিন্দের চরণ পাওয়া যায় না। হরিবল হরিবল। তাহলে প্রাকৃত ভজন করবে কেন গো? প্রাকৃত ভজন দ্বারা যদি প্রাকৃতকে পাওয়া যায়, কিন্তু কোনোদিনই তরে অপ্রাকৃতকে পাওয়া যায় না। নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে শ্রবণ, সর্বশেষ হচ্ছে আত্মনিবেদন। কিন্তু যখন আপনি আধ্যাত্মিকে আসবেন, যখন অপ্রাকৃত তত্ত্বে আসবেন, তখন আগে আপনাকে ওই আত্মনিবেদন করতে হবে। কার কাছে? না ব্রজ গোপীদের কাছে। ওই ব্রজ গোপীদের কাছে যখন আত্মনিবেদন করবেন, আপনি প্রথমে যাবেন কার কাছে? প্রথমে যাবেন শ্রী গুরুর কাছে। হরিবল। গুরু আপনাকে নিয়ে যাবে নিত্যানন্দের কাছে, নিত্যানন্দ নিয়ে যাবে আপনাকে গৌর হরির কাছে, গৌর হরি নিয়ে যাবে কৃষ্ণের কাছে, কৃষ্ণ নিয়ে যাবে সখীগণদের কাছে, আর সখীগণ নিয়ে যাবে শ্রীমতী প্রেমময়ী রাধারানীর কাছে। হরিবল হরিবল। একদিন অর্জুন গোবিন্দকে জিজ্ঞাসা করেছিল, মাধব তুমি শ্রীমদ্ ভাগবত গীতায় তুমি মানব জীবনে চলার জন্য সব জ্ঞান দান করলে, মানব জীবনে চলার জন্য সমস্ত তথ্য দান করলে, কিন্তু মাধব এই গীতাতে তুমি কেন রাধা তত্ত্ব বললে না? মাধব বলেছিলেন, অর্জুন
এই যে শ্রীমদ্ ভাগবত গীতায় মানব জীবনে চলার জন্য সমস্ত জ্ঞান দান করলাম, এই গীতাটা হচ্ছে সকল বর্ণের, সকল ধর্মের, সমস্ত মানুষের জন্য এই গীতাটা প্রয়োজন। কেননা গীতা হচ্ছে জ্ঞান। কিন্তু জাগতিক জগতে সবার জন্য গীতা প্রয়োজন, কিন্তু রাধা তত্ত্ব সবার জন্য নয়। এই রাধা তত্ত্ব হচ্ছে একমাত্র যারা ভজনের ঘরে বসে আছো তাদের জন্য। হ্যাঁ গো বাবা, রাধা কে গো? রাধা মানে কি মেয়ে ছেলে? রাধা মানে কি শুধু মেয়ে ছেলে? কেন রাধা কি একজন পুরুষ হতে পারে না? মহাজন বললেন কি, আরাধনা ইতার্থে রাধা, যে জন জগতে গোবিন্দের আরাধনা করে জগতে সেই রাধা। তাহলে রাধা একজন পুরুষও হতে পারে, রাধা একজন নারীও হতে পারে। আবার বললেন ধাতুগত অর্থে রাধ ধাতুরা প্রত্যয় করলে হয় রাধা। ঊর্ধ্ব হতে নিম্নগামী তারে কহি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বমুখী তারে কহি রাধা। এখন জাগতিক জগতের যখন বৃষ্টি আসে তখন জলটা কোন দিকে পড়ে? জলটা তো উপর থেকে নিচ দিকে পড়ে। কিন্তু মহাজন বললেন জলটা যখন ওপর থেকে নিচে পড়বে ততক্ষণ তুমি ধারাই থাকবে, আর যখন নিচের জল যখন ওপরে উঠবে সেই দিন হবে তুমি রাধা। তাহলে এই জলটা কি বাবা? এই জলটা কি? জাগতিক জগতের জলের কথা বলছি না মা, এই জলটাকে চিনতে হবে। কোন জল? এক ফোঁটা জলের বিন্দুর দ্বারা আমি হয়েছি, আপনি হয়েছে। এক ফোঁটা জলের বিন্দু দ্বারা জগতে আমরা সবাই হয়েছি। একবার চিন্তা করে দেখুন তো, সময়ের সঙ্গে সঙ্গে সেই জলটাকে কত নষ্ট করে ফেলছি। এক ফোঁটা জলের বিন্দু দ্বারা যদি একটা জীবের জন্ম হয়, ও মা, ওই এক ফোঁটা জল মাটিতে ফেলে দেখো তো একটা মানুষের জন্ম হয় কিনা? হবে না। তাহলে এবারে নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন, দিনের শেষে নিত্য কত আমরা ব্রহ্ম হত্যা করে যাচ্ছি।